আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো জন্মদিনের কেক দেখেই বুঝতে পারছেন এটা একটা বার্থডে ব্লগ, আর এই বার্থডেটা হচ্ছে আমার বার্থডে। তো আমার জন্মদিন নিয়ে কোনো মানে বাসায় যে জন্মদিন করব, কেক আনবো, কাটবো, এগুলোর কোনো প্ল্যান ছিল না। এই কেকটা আমার ননদ, আমার একমাত্র ননদ বিথি গিফট করছে। এই যে ফুল, এটাও বিথি গিফট করছে। তারপর হচ্ছে খুব সুন্দর একটা মানি প্লান্ট, এটাও বিথি আমাকে গিফট দিছে, আমার একমাত্র ননদ। আর আর কেউ মনে রাখুক আর না রাখুক, বিথি প্রত্যেক বছর মনে রাখে যে আমার জন্মদিনটা, আর জন্মদিনে সবসময় আমাকে স্পেশাল ফিল করায়। আমিও চেষ্টা করি আমার ননদের জন্মদিনে ওকে স্পেশাল ফিল করাইতে, কারণ বার্থডে দিনটা মানে জন্মদিনটা প্রত্যেকটা মানুষের জীবনেই অনেক গুরুত্বপূর্ণ একটা দিন। এই দিনে সে পৃথিবীতে আসছে, পৃথিবীতে এসে পৃথিবীকে উদ্ধার করছে। তো যাই হোক, আমি কিছুই উদ্ধার করি নাই। আমি ৮-১০টা মানুষ যেরকম দিন কাটায়, আমি ওরকম দিন কাটাই। সকালে উঠি, রাত হয়, কাজকর্ম করি, আবার সকালে উঠি, আবার সারাদিন কাজকর্ম করি, রাত হয়, ঘুমাই। এভাবে প্রত্যেকটা দিন কাটে। তবে এই প্রত্যেকটা দিন, ৩৬৫টা দিনের মধ্যে একটা দিন নিজের স্পেশাল ফিল করানোটা মনে হয় প্রত্যেকটা মানুষের জন্য জরুরি। আর আমার এই এই বছর আমার ৩২ বছর হয়েছে। আমি বয়স কখনো লুকাই না। তো যেটা বলতে চাইছি যে আমি এই আমার জীবনের এই ৩১ বছরে আমি যা বুঝতে পারছি সেটা হইল, একদম নিজের ইমেজটাকে রাখতে হবে কাচের মতো, যেন কোনো দাগ না থাকে। আর নিজের অ্যাটিটিউডটা থাকতে হবে মিররের মতো। আপনাকে যে যতটা স্পেশাল ফিল করাবে, আপনারও উচিত তাকে ঠিক ততটা স্পেশাল ফিল করানো। যে আপনাকে যতটা অপছন্দ করবে, আপনি চেষ্টা করবেন তার থেকে ততটা দূরত্ব মেনটেন করা। এই যে আমার ননদ আমাকে এত ভালোবাসছে, আমার দিনটাকে স্পেশাল করছে, অবশ্যই আমি তার প্রতি কৃতজ্ঞ। কারণ কি দরকার, কেউ কারো জন্মদিন কেন মনে রাখবে? নিশ্চয়ই সে আমাকে ভালোবাসে। অবশ্যই ভালোবাসার বিপরীতে ভালোবাসাই আসবে। আর যেটা বলবো সেটা হচ্ছে, আমি আমার এই ৩১ বছর বয়সে, ৩১ বছরে এসে আমি ৩১ বছর ধরে এই দুনিয়া দেখে যা বুঝতে পারছি সেটা হচ্ছে, ফ্রেন্ড সার্কেল অনেক থাকা লাগে না। আপনারে ভালোবাসতে অনেক মানুষ লাগবে না, বা আপনারে ভালো রাখতে অনেক মানুষ লাগবে না। হাতে গোনা অল্প কয়টা মানুষ আপনার চারপাশে যদি থাকে, আপনাকে যে বুঝতে পারে, ওইটুকুই আনাফ। বেশি মানুষ পাশে থাকার দরকার নেই। এই যে দেখেন, এখন কিন্তু আমার ঘর ভরা মানুষ রাখতে পারতাম, অনেক আয়োজন করতে পারতাম। আপনারা কিন্তু আমার প্রিভিয়াস ব্লগগুলোতে দেখছেন, আমি কিন্তু এমন একটা মানুষ, যারা আমার সম্পর্কে জানেন, আপনারা জানেন আমি ২ হাতে টাকা যেরকম ইনকাম করি, ওরকম ২ হাতে টাকা খরচও করি, মানে আত্মা আছে আমার। কিন্তু আমি জীবনের এই পর্যায়ে এসে বুঝতে পারছি যে ফেক ফ্রেন্ড থাকার চাইতে না থাকা অনেক ভালো। এমন অনেক ফ্রেন্ড আছে আপনার, আপনার উন্নতি দেখলে তাদের জেলাস হয়। আপনি একটা ভালো জামা পরছেন, তাদের হিংসা হয়। আপনি একটা গয়না কিনছেন, সেটা দেখে তাদের হিংসা হয়। আপনি একটা জায়গা কিনছেন, জমি কিনছেন, আপনার উন্নতি দেখে তাদের খারাপ লাগে। তো এইরকম যে মুখোশধারী মানুষগুলো আছে না, এদের থেকে যতটা পারবেন দূরে থাকবেন। কারণ টক্সিক পিপল আপনার লাইফটাকে হেল্প করে দিবে, একদম হেল্প করে দিবে, নরক বানায় দিবে। তাদের খোঁচা মারা কথা সবসময় আপনার মাথার মধ্যে ঘুরঘুর করবে। তাদের খোঁচা মারা কথাগুলো আপনার জীবনটাকে ধ্বংস করে দিবে। আপনার খারাপ কথাগুলো যা আরেকজনরে বলবে, তার থেকে আবার কিছু শুনে আবার আবার আইসা আপনারে খোঁচাখুচি করবে, যে অমুক তো তোর নামে এটা বলছে, তমুক তো তার নামে সেটা বলছে। আরেকটা কথা কি জানেন, চুগলি আছে না, চুগলি জিনিসটা হলো সবচেয়ে খারাপ জিনিস। মানে আপনার কাছে ভালো থাকার জন্য সে আরেকজনের কথা এসে আপনারে বলবে, আবার আপনার থেকে শুনে যায় আপনার খারাপ কথাগুলো যায় আরেকজনের কাছে বলবে। মানে এই ধরনের মানুষগুলো যে কতটা ভয়ানক, মানে আমি আমার লাইফে আমার আশেপাশে অনেক মানে শুভাকাঙ্ক্ষী দেখছি, মানে ফেক ফ্রেন্ড বলে না, মুখোশধারী। তো আমি এদের এগুলা দেখতে দেখতে, এরকম টক্সিক পিপল দেখতে দেখতে এখন আর আমার মানে মানুষের উপর বিশ্বাস, ভরসা, আস্থা, আপনার সামনে আপনার নিয়ে এত সুনাম করবে যে আপনি চিন্তাও করতে পারবেন না। কিন্তু সেই মানুষটাই আপনি যখন সামনে থাকবেন না, তখন আপনারে নিয়ে দুনিয়ার গাল গল্প, রং মিশা, তারপর মশলা মিলায়া এমন মশলাদার করে সবার সামনে প্রেজেন্ট করবে যে আপনি আর কাউরে মুখ দেখানোর লায়ক থাকবেন না। তো যাই হোক, আমি আমার জীবনে যে এটা বুঝতে পারছি, এটাই অনেক বেশি। যদিও আরও আগে বোঝার দরকার ছিল। তবে হ্যাঁ, একবারে সাদা মাঠা লাইফও একদম ভালো না। তাহলে তো এক ঘরে হয়ে থাকতে হবে। প্রত্যেকটা মানুষেরই সমাজ আছে, সমাজ নিয়ে বাস করতে হয়। তবে
ফেক মানুষ অনেক বেশি পাশে থাকার চাইতে ভালো অল্প কয়টা মানুষ যারা সত্যিকার অর্থে আপনাকে ভালোবাসে এরকম মানুষের সাথে থাকাটাই কিন্তু বেশি জরুরি। এই যে আমার মনে হয় কি জানেন, আমার মানহা আর হচ্ছে মানহার বাবা এই দুজনে আমার ফ্রেন্ড। কারণ মানহার জন্য যদি আমি 5,000 টাকা 10,000 টাকা ইনভেস্ট করি এটা কোনো ফালানো যাবে না, কোনো ফেলনা না। আবার দেখা যেতেছে মানহার সাথে আমি আমার সব ধরনের ইমোশন আমি শেয়ার করতে পারতেছি। যে মানহা ছোট মানুষ, মানহার সাথে যে ইমোশনটা শেয়ার করতে না পারতেছি সেটা মানহার বাবার সাথে শেয়ার করতেছি। মানে প্রফিটেবল একটা রিলেশনশিপ। আপনি দেখবেন হঠাৎ করে আপনার লাইফে কিছু মানুষ উইরা আসবে, উইরা এসে জুইরা বসবে, আপনার বাবা মা সম্পর্কে অপিনিয়ন দিবে, আপনার এটা সম্পর্কে অপিনিয়ন দিবে, এমনি এটা করছো কেন, ওইটা কেমনে করছো কেন, এটা তো ভালো হয় না, এটা এমনি বানাইলে ভালো হইতো, ওটা অমনে করলে ভালো হইতো, এই হইতো সেই হইতো। মানে দেখবেন কয়দিন আপনারা ওনাদেরকে ছাড়া বাঁচবেন না, কিন্তু ওনাদের কিছুদিন পর দেখবেন ওনাদের স্বার্থ হাসিল হয়ে গেছে, আপনার পুরো আঙ্গুল কাজকলা দেখাই দিয়ে চলে যাবে। আর কিছু কিছু রক্ত সম্পর্কের রিলেটিভও আছে যারা দেখা যায় কি সবাই যে আপনারা পছন্দ করবে তা না। অনেকে আছে কি যতক্ষণ আপনি দিতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকবেন, যখন দেওয়া বন্ধ হয়ে যাবে তখন আপনার অন্য আত্মীয়দের কাছে যে আপনার নামে খারাপ কথা বলবে। ঠিক আছে, তো আমার মনে হয় ওরকম মানুষের সাথে থাইকা নিজের কষ্ট বাড়ানো চাইতে যতটা যতটা মানে নিজের জীবনে আশেপাশের মানুষ যতটা কমায় যতটা ভালো থাকা যায়। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমার কোনো বান্ধবী নাই। আর আমার স্কুল কলেজের কোনো বান্ধবী এমন একটা সময় ছিল যখন দেখা যেত নিজের বাজার করা বাজার রান্না কইরা বান্ধবীদেরকে খাওয়াইছি, কিন্তু বিশ্বাস করেন এগুলো এমন বেইমানের বেইমান, একটাও কোনো দিন ফোন দিয়ে খোঁজ খবর নেয় না যে কেমন আছি। তো পরে আমি চিন্তা করলাম যে এগুলোর পিছনে টাইম ইনভেস্ট করার কোনো দরকার নেই। এই যে আমি যখন কলেজে পড়ছি কত বান্ধবীর যে প্র্যাকটিক্যালের খাতার কাজ আমি করে দিছি, কত বান্ধবীরা নোট লিখে দিছি, শিট দিছি, সেই স্কুলের একটা বান্ধবীরও কোনো খোঁজখবর নাই, কলেজের একটা বান্ধবীরও, হয়তো আমার লাক খারাপ, ফ্রেন্ডদের লাক খারাপ। তো যাই হোক, এই যে আমার ননদ আমাকে আড়ংয়ের এই যে বাটিগুলো গিফট করছে, এটা আর ননদ গিফট করে না, এটা হচ্ছে ননদের 2 ছেলে ফাতিন আর ফাদিল, 2টা মামির জন্য নিয়ে আসছে। তো আমার ননদ যে গিফট দিছে এর জন্য বলতেছি না, সত্যি প্রত্যেক বছর ও আমার জন্মদিনটাকে খুব স্পেশাল করে তুলে। আমি সবসময় দেখি যে মানে ভাবি ননদের সম্পর্ক অনেক খারাপ হয়, চিল্লাচিল্লি হয়, গালিগালাজ হয়, ঝগড়াঝাটি হয়, কিন্তু আমার ননদের সাথে আমার কখনো কখনো কোনো বিষয় নিয়ে মুখ কালাকালি বা এগুলো কখনো হয় নাই। তো যাই হোক, আমি সব সময় যেটা করি সেটা হচ্ছে ওই যে যেটা বললাম, নিজেকে ভালো রাখার জন্য সব সময় মানে খারাপ জিনিস এড়ায় চলার চেষ্টা করি। আমি চাই যে সবাই যে যার যার মতো ভালো থাকুক, আর যারা আমার পছন্দ করে না আমি জীবনেও তাদের সামনে যাই না, কারণ আমি চাই না যে কেউ আমার জন্য কষ্ট পাক, আমি চাই না যে কেউ আমার জন্য কারো মন খারাপ হোক। আমি সবসময় সবার মন ভালো হওয়ার কারণ হইতে চাই। আর পৃথিবীতে যেহেতু আসছি, নিশ্চয়ই আল্লাহ পাক আমারে দুনিয়াতে কোনো না কোনো উদ্দেশ্য হাসিল করার জন্য পাঠাইছে। তো যাই হোক, এই যে মানহার বাবা খুব ভালো মানুষ, উনি সবসময় আমার সব কথা শুনে, না শুনলেও ভাল লাগে, শুনলেও ভাল লাগে। তো যাই হোক, উনি এমন একটা মানুষ যার সাথে আমি আমার মনে সব দুঃখের কথাগুলো শেয়ার করতে পারি, অ্যাটলিস্ট সে আমারে বুঝে। ঠিক আছে, সংসার তো প্রায় 14 বছর বয়স আমাদের সংসারের, ওনার সাথে জানাশোনার বয়স প্রায় 16 বছরের মতো। তো সব কিছু মিলে আমার লাইফ পার্টনারই আমার ফ্রেন্ড, আমার সব কিছু। আবার আমার মানহার বাবারও বাইরে আসে না, অনেক ছেলেরা যায় ঘুরতে চলে যায়, সাজেক চলে যায়, কক্সবাজার চলে যায় বা বিদেশে ট্যুরে চলে যায়, কিন্তু আমার মানহার বাবা আমাকে রেখা কখনো কোনো আত্মীয়র বাসায় খাইতে গেলেও ওনার কষ্ট হয়। উনি বাসায় এসে বলে যে কে খাবার খাইছি, কিন্তু মনে হচ্ছে গলাতে পাথর নামছে, খাবার নামে নাই। তো এই আসলে এটাই ভালোবাসা। তো আমার ভালোবাসার মতো অল্প কয়েকটা মানুষ আছে, আলহামদুলিল্লাহ আমি তাতেই সুখী। মুখোশধারী টক্সিক পিপল আশেপাশে থাকার চাইতে না থাকা ভালো। আরেকটা কথা, কখনো যদি আপনি দেখেন যে কারোর সাথে সম্পর্ক খারাপ হয়ে যেতেছে, বা ধরেন আপনি কারোর সাথে টেলিফোনে কথা বলতেছেন, আপনার তার কথা ভাল লাগতেছে না, আপনার কোনো রিয়্যাক্ট করার দরকার নাই, কোনো চিল্লাচিল্লি করার দরকার না, আস্তে করে ফোনটা কেটে দিবেন। পরে যখন মন ভালো হবে কথা বলবেন, আর যদি ভালো না লাগে যথাসম্ভব তাকে এড়ায় চলবেন। কিন্তু ওই যে চিল্লাচিল্লি, একজন আরেকজনের দোষ দেওয়া, অশান্তি, এইগুলো আমার কাছে কোনো সময় ভালো লাগে না। কেউ যদি আমার খারাপ ভাবে, ফাইন, তার ভাবনা নিয়ে সে সুখে থাক, আমি যে ভালো আছি এটা নিয়ে আমি সুখে থাকি। কারণ আল্লাহ পাক আমার অনেক ভালোবাসে, আল্লাহ পাক আমার একটা ভালো একটা স্বামী দিছে যে নেশাপানি করে না, আমার ছাড়া কিছু বুঝে না,
একটা বাচ্চা আছে যা বলি তাই শুনে। একটা মেয়ে মানুষের লাইফে এর চেয়ে বেশি আর কিছুই লাগে না। তো সবাই আমার জন্য দোয়া করবেন।